বোর্ড স্টুডেন্টদের কথা ভাবে না। যদি ভাবতই তাহলে আজকে এতবার সিলেবাস পরিবর্তন, এতবার কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন খুব ভালো করে আমার এই কথাগুলো বুঝবে এবং আমি যেই যেই জিনিসগুলো করতে বলবো, স্টেপগুলো নিতে বলবো, সেই স্টেপ প্রত্যেকটা স্টুডেন্ট নিলে তোমাদের ভবিষ্যৎ বাঁচবে এবং আগামী যে প্রজন্ম আসছে তাদেরও ভবিষ্যৎ বাঁচবে। দেখো, সেমিস্টার পদ্ধতি আমি সাদরে গ্রহণ করেছি, কারণ ছেলেমেয়েরা বছরের শুরু থেকেই সিরিয়াস হোক সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে। যদি সেমিস্টার পদ্ধতি না থাকতো তাহলে বছরের ওই পরীক্ষার টেস্ট পরীক্ষার আগের 1 মাস, ফাইনাল পরীক্ষার আগের 2 মাস ছেলেমেয়েরা একটু পড়াশোনায় জোর দিত। যে এখন কিন্তু সেটা করলে চলবে না। যারা আমাদের ক্লাসেস করে আমি বলি ডে 1 থেকে একটু কনসিস্টেন্টলি প্রতিদিন পড়াশুনো করো, তাহলে ভালো রেজাল্ট তোমার নিঃসন্দেহে হবে। কিন্তু এক্ষেত্রে বোর্ডের সহযোগিতা আমরা চাই। বোর্ড হঠাৎ করে কোশ্চেন প্যাটার্নের পরিবর্তন, হঠাৎ করে সিলেবাসের সংযোজন বিয়োজন করছে, তাও মেনে নিলাম। কিন্তু যেটা আমি মানতে পারছি না, যেটা কেউ মানতে পারছে না, সেটা হলো বোর্ডের ক্লাস 11-এর সেমিস্টার সিলেবাসের ধরন। বোর্ড প্রথমে একটা সিলেবাস দিল 3টে গল্প বা 4টে গল্প, 2টো কবিতা, 3টে বা 4টে ছোট গল্প র্যাপিড রিডার থেকে একটা বই দিল। আবার বই পরিবর্তন, যে বইতে এক গাদা ভুল ভ্রান্তি ছিল। যারা এখন ক্লাস 12-এ পড়ছে তাদের বইতে প্রচুর পরিমাণে টাইপিং মিস্টেক বা প্রিন্টিং মিস্টেকস আছে, প্রচুর। ছেলেমেয়েরা কনফিউজ, ইভেন লেখকের নামও বানান ভুল, ইভেন এমন ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো সেগুলো এমন ভাবে বানান ভুল, ছেলেমেয়েরা কনফিউজড। আমাদের আবার পুনরায় নতুন করে টেক্সট ওদেরকে প্রোভাইড করতে হচ্ছে। ওদের সিলেবাস দেওয়ার ধরন কি 5টা ছোট গল্প বা 5টা প্রোজ দিয়ে বলছে স্কুল সিদ্ধান্ত নেবে। স্কুল সিদ্ধান্ত নেবে কোন 3টে পড়বে। বোর্ডের সামান্যতম বা ন্যূনতম বোধটুকু নেই যে স্কুল সিদ্ধান্ত নেবে কখন। এখন তো পুজোর ছুটি, যখন স্কুল খুলবে ততদিনে আমাদের সিলেবাস অর্ধেক পড়া হয়ে যাবে। তারপর স্কুল কি বলবে, যেগুলো হয়তো আমরা পড়ে ফেলেছি সেগুলো স্কুল বাদ দিয়ে দিল। জীবনেও কি স্কুল কোনো সিলেবাস কমপ্লিট করতে পারে? কোনোদিন কি করে? কোনোদিন কি দায়িত্ব নেয়? নেয় না। আমার রাগ এমনি হয় না। কোন স্কুল টিচার দায়িত্ব নিয়ে স্টুডেন্টদেরকে পড়ায়? তারা পড়ায় না। তারা বলে তারা পড়ানোর সময় বা সুযোগ পায় না। তারা সপ্তাহে 7 দিন এক একজন মাস্টারমশাই 40 মিনিট করে সময় পায়। তাহলে যদি প্রতিদিন দুজন মাস্টারমশাই পড়ায় তাহলে 40-80 মিনিট, আর আমরা সপ্তাহে 2 দিন পড়াই। তাও সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব, বোঝানো, শেখানো সবকিছুর দায়িত্ব আমরা নিই। কিন্তু আমরা এই সমাজের আনসাং হিরো, আমাদের কেউ কিন্তু গুরুত্ব দেয় না, কারণ আমরা প্রাইভেট টিউটর। আমি ফরচুনেট যে আমায় ছেলেমেয়েরা ভালোবাসে। কিন্তু প্রত্যেক প্রাইভেট টিউটরকে ইকুয়ালি রেসপেক্ট করা উচিত, কারণ তারা দিনরাত পরিশ্রম করে সিলেবাসটা শেষ করে দিচ্ছে। এরপরে প্রবলেম কি, তুমি ধরো একটা স্কুলে পড়ো, তোমার পার্সোনাল মাস্টারমশাই রাখার ক্ষমতা নেই। তুমি আমার কাছে ব্যাচে পড়ছো, এইখানে তুমি একটা স্কুলে পড়ো, তুমি একটা স্কুলে পড়ো, তুমি একটা স্কুলে পড়ো। আরে একটা পাশের স্কুলের সঙ্গে পাশের স্কুলের মাস্টারমশাইদের কোঅর্ডিনেশন নেই। এই স্কুল যদি বলে এই 3টে, এই মাস্টারমশাইরা বরঞ্চ বিপরীতে কন্ট্রাডিক্টরি একটা অ্যাটিটিউড নিয়ে বলবে না আমরা এই 3টে না এই 3টে দেব। তাহলে তোমায় কিন্তু সবকটাই শুনতে হচ্ছে, সবকটারই নোট নিতে হচ্ছে, সবকটাই তোমায় লিখতে হচ্ছে। হচ্ছে তো? তাহলে আর বোর্ড বা স্কুল তোমায় কখন বলবে? ঠিক পরীক্ষার কয়েকটা দিন আগে। তুমি যদি স্কুলের ভরসায় থাকো, না তোমার সিলেবাস কমপ্লিট হবে, না তোমার কিচ্ছু শেষ হবে। আর কোশ্চেন প্যাটার্ন, বোর্ডকে স্কুল সবসময় বুড়ো আঙুল দেখায়। স্কুল টিচারদের এই পরিমাণ অডাসিটি, তারা কোনো কোশ্চেন প্যাটার্ন ম্যাক্সিমাম স্কুল ফলো করে না। বোর্ডের এখন নতুন নিয়ম, 2x প্যাটার্নে কোশ্চেন করতে হবে। প্রত্যেক 2টো প্রশ্নের অপশনে আরো 2টো প্রশ্ন থাকবে। ইভেন গ্রামারেও অপশন দিতে হবে, রাইটিং এ অপশন দিতে হবে। দেখবো কটা স্কুল মেনে চলে। কোন স্কুলের কাজ শুধু স্টুডেন্টদেরকে অপমান করা, যারা তৈলমর্দন করতে পারে সেই ছাত্রছাত্রীদের নিয়ে লাফানো, নাচা ইত্যাদি।
আর স্টুডেন্টরা এই তৈলমর্দনের প্রতিযোগিতায় স্যারদেরকে তৈলমর্দন করতে করতে এমন জায়গায় পৌঁছে দিয়েছে স্যাররা কোনো ক্লাসেস নেয় না, ক্লাসেস করে না। আমার বোর্ডের কাছে অনুরোধ, এবং তোমরা যারা ক্লাসটা করছো দেখছো, পারলে আমাদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, তাদের ইমেল অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে পিন করে দেব। প্রত্যেকে একটা ইমেল পাঠাবে, ইমেলের সাবজেক্ট ম্যাটার কি থাকবে সেটাও আমি পারলে লিখে দেব। বাংলায় লিখতে পারো, কোনো ব্যাপার না। যে বোর্ড যেন ক্লাস 11 এর সেন্ট্রালাইজ কোশ্চেন তৈরি করে, কোন তিনটে বোর্ড দেবে যেন বোর্ড ডিসিশন দিয়ে দেয়। আমি বোর্ডকে বলবো আবার নতুন করে বই ছাপানোর দরকার নেই, আপনার শুধু নতুন করে একটা গেজেট নোটিফিকেশন বের করে বলে দিন যে এই তিনটে গল্প পড়ো, এই তিনটে শর্ট স্টোরিজ পড়ো, এইটুকুনি বলে দিন। তাহলে স্কুল টিচারদের দৌরাত্ম্য কিছুটা কমবে, ছেলে মেয়েদের কনফিউশন কমবে। না হলে কিন্তু ভয়ানক সিলেবাস। আমি তো শেষ করে দেব, কোনো ব্যাপার না। আমি 19 পাতার গার্ডেন পার্টি একদিনে শেষ করেছি, বাকিগুলো শেষ করা আমার কাছে কোনো ঘটনা না। 3টে ক্লাসে 3টে গল্প, কবিতা, ছোট গল্প শেষ হতে চলেছে। কিন্তু প্রত্যেকটার তো এসএকিউ লিখতে হবে। আমরা তো জানি না কোনটা স্কুল দেবে, তাহলে আমাকে সবকটা লিখতে হবে। তবু আমি বলবো ছেলে মেয়েদের ভয়ের কিছু নেই, যাই করুক। তবে বোর্ডের কাছে আমরা একটা অনুরোধ রাখতেই পারি, তারা আমাদের গার্ডিয়ান ফিগার, তাদের কাছে আমরা অনুরোধ রাখতেই পারি উইথ ডিউ রেসপেক্ট, যে একটা সেন্ট্রালাইজ, আগে কিন্তু 11 এর সেন্ট্রালাইজ কোশ্চেন হতো, খুব সামান্য পরিশ্রম, না পারলে আমাদেরকে দায়িত্ব দিন, দেখুন আমরা কত আনন্দে সাদরে গ্রহণ করি। কোশ্চেন বানানো কোনো ঘটনা নাকি? সেন্ট্রালাইজ একটা কোশ্চেন হবে, তাহলে ছেলে মেয়েদের সুবিধে হয়। না হলে স্কুল টিচাররা মাঝে মাঝে গরমও দেয় তোমাদের, আমায় ক্লাস না করলে নাম্বার দেব না, আমার কাছে প্রাইভেট না পড়লে নাম্বার দেব না, আমি কিন্তু পড়াচ্ছি, তুমি কোথায় পড়ো? আচ্ছা, এই আচ্ছা মানে কিন্তু 2 নাম্বার কমে গেল। তুমি কোথায় পড়ছো? ও, 2 নাম্বার মাইনাস হলো কিন্তু তোমার। ইভেন আমি রিসেন্ট কিছু ঘটনাও দেখেছি, স্কুল টিচারের কাছে পড়ে না বলে সঠিক উত্তর লিখেছে অঙ্ক পরীক্ষায়, সেইটায় ধরো লিখেছে 2, ওইটাকে স্যার ওই কালি দিয়ে 3 করে দিয়েছে। কত বড় অসভ্য, কত বড় অমানুষ যদি হতে পারে স্যার। দেখো, একজনের জন্য গোটা শিক্ষা বা শিক্ষকের কিন্তু অপমান হওয়াটা উচিত না, এইটাকে বন্ধ করতে হবে। বহু স্কুল টিচার আছে, পড়ান সম্মানের সঙ্গে, তাতে আমার কোনো আপত্তি নেই, পড়াক, তারা অবশ্যই পড়াবে ছেলে মেয়েদের উপকার হলে, কিন্তু এই কোলটান পিচটান ভালো না। তাই বোর্ডের কাছে অনুরোধ আমার, তোমরা পারলে সবাই একটা, আমি আজকে টুইট করতে পারি, আমি আজকে মেইলও করতে পারি, যেন গণ মেইল হয়, একটা মাস মেইল হবে কার কাছে? বোর্ডের কাছে, উইথ ডিউ রেসপেক্ট, যেন একটা সেন্ট্রালাইজ কোশ্চেন হয়, না হলে কিন্তু বিপদে তোমরা পড়ে যাবে।